সরানোর সময়টা দাঁড়াই এই যে দোল্লা ছেড়ে দিছে ভাইয়া ছেড়ে দিল না না সরানোর সময়টা দাঁড়াই এই যে দোকানপাট সব কিছু ভাঙছে। আমাদের যে বলতে আমাদের কিছু নাই, আমরা গরিব মানুষ আশ্রয়হীন, ঠিক আছে। আমরা আশ্রয় চাই বাংলাদেশের কাছে, আমরা সরকার কাছে আমরা আশ্রয় চাই। আমরা আশ্রয়হীন যেন না করে এটা সরকারে আমাদের অবৈধভাবে সরকার রিউট দেয় নেই, বলছে এটা মেরির জায়গা, ঠিক আছে। মেরি আন্তর্জাতিকভাবে গরিবরা দান শরৎ করে দিচ্ছে, এটা মনে করেন যে কাগজপত্র ভাবে আছে এগুলো। আপনারাই তো বাধা দিলেন। না আমরা বাধা দিছি না, এটা বাধা এগুলো ভাঙো তো সবারই ভাঙা দরকার ছিল না, তাহলে এই বিল্ডিং গুলো রইলো কেন? এটা প্রশ্নটা আপনারা পাইবেন আমাদের, আপনাদের পাবো প্রশ্ন পাবো না কেন? আপনারা যে বড় লোক ঘুষ খাইছে, আমরা তার ঘুষ দিতে পারতাছি না, এখানে আঙ্গুটি ভাঙ্গা তুই যাচ্ছে। এই যে 10 জন লেহে আমি রানী বেটি আমারে মারতে, মানে একই হচ্ছে সবকিছু, রাজনীতি একই। আমরা এই পিঠা দোকান করে দোকানটা সংসারটা চালাই, এই ফ্ল্যাট ভাড়া দেই, এই ফ্ল্যাট ভাড়া দেই, ওই সংসারটা আমি চালাই। এই পিঠার দোকান করে আজকে আমার ক্ষতি করে গেল, অনেক 3 দিনের সময় দিল, এই সময় লাভ কি? আমার কি ক্ষতি করে এই সময়টা লাভ কি? আমি পাই নাই। হ্যাঁ এই জায়গায় ঘর ছিল বাংসের মতন, আমার ঘরতে আমি ফুদা খালি হাতে বাইরাইছি, আমার একটা কিচ্ছু নিয়ে বাড়িতে পাই না, আমার বাচ্চাকে নিয়ে আমি বাইরাইছি, আমার ঘরের একটা কিছু বাইরেতে একটা কিছু নিতে না। এটা আগের বার লাইনের ভোটার দেখে আমি পাই নাই, আমি অনেক কানে গেছি কিন্তু আমি লাইনের পাই নাই, লাইনের ভোটার লাইনে কিন্তু আমার কিছুই নাই, পাই নাই। আবার আমি এই সাইডে ঘর কিনা আমি থাকতেছি আজকে 6 বছর, 6 বছর ধরে আমি কিনা থাকতেছি লাইন গো, এই সাইডে আমাকে থাকার মতো জায়গা দিব না বাচ্চা নিয়ে। সরকারি জায়গা আমরা ন্যায্যভাবে আমাদের যেটুকু সরকারের প্রয়োজন আমরা ছেড়ে দিব 10 জনের জন্য, কিন্তু তারা নোটিশ না দিয়ে তারা উচ্ছেদ অভিযান কেন চালায়? আমরা কি দেশের জনগণ না?